হ্যালো গাইস, তো দিওয়ালির একটা ব্লগ নিয়ে চলে এসেছি। খুব ইন্টারেস্টিং ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমার আর কি যা আমাকে জন্মদিনে গিফট করেছে, আর এর সাথে আমি ইয়াররিংটা পরেছি। তো ভেবেইছিলাম যে দিওয়ালিতে একটু এরকম ড্রেস ভীষণ ভালো লাগে। তো ড্রেসটা খুবই আমার পছন্দ হয়েছে, খুব খুব সুন্দর দেখতে। আর কেমন লাগছে সেটা তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরা চলে গিয়েছিলাম ওর দোকানের সামনে। অ্যাকচুয়ালি ঠাকুর দেখার আগে আর কি আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। দীপাবলির প্যান্ডেল হপিং কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। তো সবার আগে তোমাদের বলি শুভ দিওয়ালি, হ্যাপি দিওয়ালি সবাইকে। তো তারপর দেখো রাত্রিবেলা আমরা বাজি টাজি ফাটিয়ে কিন্তু চলে এসেছিলাম। শিলিগুড়িতে অনেকগুলো ভালো ভালো প্যান্ডেল হয়েছে, সেগুলোই কিন্তু আমরা দেখবো বলে। বাট কি বলো তো, সন্ধেবেলা না আমরা ঠাকুর দেখতে বেরোইনি। তার কারণ হচ্ছে অনেকটা ভিড় ছিল, আর সেই কারণেই আমরা বেরিয়েছিলাম হচ্ছে রাতের দিকে, যাতে একটু ফাঁকা ফাঁকার মধ্যে আর কি দেখে নেওয়া যায়। কিন্তু তোমাদের সাথে আমি কোনো ক্লাবের নাম শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে সব ক্লাবের নাম কিন্তু আমি জানি না। আর দেখো এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যে কারণে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করেছি, যেগুলো অবশ্যই আমার ফেসবুকে রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। হ্যালো গাইস, আমরা এখন পূজা দেখতে বেরিয়েছি। এখন আমাদের একটাও পূজা দেখা হয়নি। ফার্স্ট আমরা যাচ্ছি বিধান স্পোর্টিং ক্লাব। এখন তোমাদেরকে আমরা বলছি যে পুজোটা আমাদের কেমন হয়েছে দেখা, তোমরা একটু পরে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তো দেখো আমরা তো এইভাবেই সেলিব্রেট করছি দিওয়ালি। আর রাতের আমরা ডিনার করেছিলাম হচ্ছে সবাই মিলে বিরিয়ানি, যেটা আমার দেওরের আর কি দোকান থেকেই ভীষণ সুন্দর হয়েছিল। তো আর এই দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট প্যান্ডেল, তো সেটাও খুবই খুবই সুন্দর। তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ যে এত সুন্দর ভিতরটা করেছিল। এটা কি ক্লাব আমি বলতে পারবো না, বাট সত্যি খুবই সুন্দর করেছিল। আমরা তো দিওয়ালি এইভাবেই কাটালাম। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।